গুড মর্নিং এভরিওয়ান। এটা একটা চাল কুমড়ো, তোমরা দেখে চিনতেই পেরেছো এটা তরকারি। তোমরা খেয়েই থাকো, কিন্তু এটা জুস বানিয়ে তোমাদেরকে আজকে দেখাবো। এটা প্রথমেই হাফ করে কেটে নিলাম, এবার বাকি হাফটাকেও আরো হাফ করে কেটে নিচ্ছি। এই 4 ভাগের 1 ভাগ দিয়েই আমি বানাবো জুস, তার জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চাল কুমড়ো কিন্তু পেটের জন্য খুবই ভালো, পেট ঠান্ডা করে। এরপর আমি বাকি টুকরোগুলো ফ্রিজে রেখে দিলাম। তরকারি জুস সব আবার বানানো যাবে। এবার আমি বের করে ফেললাম ব্লেন্ডার, যেটা দিয়ে ব্লেন্ড করব। এরপর একটা আমলকিও কেটে নিলাম। আমলকিটা অপশনাল, আমার কাছে ছিল, আমি রোজ একটা করে খাই বলে তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে একটু জল দিয়ে তৈরি করতে দিয়ে দিলাম। এদিকে আমি রেডি করে নিচ্ছি জুসটা যাতে ঢালবো। ডাইরেক্ট একটা ছাঁকনির মধ্যে এই জুসটা ঢেলে দিচ্ছি আর ছেঁকে নেওয়ার জন্য রেখে দিলাম। আরও টুকরোগুলো জল দিয়ে আমলকি দিয়ে ব্লেন্ড হতে ছেড়ে দিলাম। ফাইনালি রেডি হয়ে গেল। আমাদের দুবারে করতে হলো, যেহেতু টুকরোগুলো বেশ বড় ছিল। এই ছাঁকনিতে ভালো করে ছাঁকা যাচ্ছে। এটা লাস্ট দিন বাজার থেকে এনেছিলাম। চায়ের ছাঁকনিগুলো একটু ছোট পড়ে যায় বলে একটু বড় দেখে মিডিয়াম সাইজের ছাঁকনি এনেছিলাম। এতে ভালোভাবে ছেঁকে বেরিয়ে যাচ্ছে রসটা। আর এই যে ছিবড়েটা যেটা হচ্ছে সেটা কিন্তু আটা মাখার জন্য আবারও রেখে দিচ্ছি, যেমন তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। যেহেতু গরম পড়েছে আর এটা মাখামাখি জিনিস, তাই জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো যাতে খারাপ না হয়ে যায়। বিকালে আবার আটা মাখার আগে বের করে নেবো। এখন পরিষ্কার করে নিলাম জায়গাটা, কারণ ছাঁকনি দিয়ে আর একবার ছেঁকে নেবো এই জুসটা। তারপর তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি সামনে বসে। আমি প্রত্যেকটা জুসই যখন বানাই তোমাদের সামনে খেয়ে দেখাই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিয়া সিড, যেটা আমি 15 মিনিটের জন্য রেখে দিলাম। রেডি হয়ে গেছে আমার অ্যাসগার্ড জুস। এই জুসটা কিন্তু পেটের জন্য খুবই ভালো, পেট ঠান্ডা করে। গরমের দিনে তোমরা খেতে পারো মাঝে মধ্যেই। আমি তো সপ্তাহে 1 থেকে 2 দিন খেয়ে থাকি। সকালে খালি পেটে বা ব্রেকফাস্টের 2 ঘন্টা পর, লাঞ্চের আধ ঘন্টা আগে বা বিকেলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।